নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সুপ্রিম কোর্টে ডিএ মামলার রায়, মহার্ঘ ভাতা নিয়ে তোড়পাড় করা আপডেট দেখুন। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। দীর্ঘ 6 মাস পরে সুপ্রিম কোর্টে উঠতে চলেছে রাজ্য সরকারের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি। কিন্তু কতদিন লাগবে এই মামলার শুনানি শেষ হতে, তা নিয়ে উঠতে শুরু করেছে বিভিন্ন প্রশ্ন। সুপ্রিম কোর্টে নতুন বছর অর্থাৎ 2025 সালে হতে পারে ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি। দীর্ঘ 6 মাস পরে এই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। এর আগে সুপ্রিম কোর্টে শেষবারের মতো ডিএ মামলার শুনানি হয়েছিল চলতি বছর জুলাই মাসে। রাজ্য সরকারি কর্মীদের আশা আর মাত্র 3টি শুনানির মধ্যেই শেষ হতে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। 1 থেকে 3টি শুনানির প্রয়োজন রয়েছে। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় মনে করেছেন, সরকারের বক্তব্য শোনার পরই আদালত রাজ্য সরকারি কর্মীদের দিক থেকে কথা শুনবে, তারপরই গোটা প্রক্রিয়া শেষ হবে। সরকার পক্ষ ও রাজ্য সরকারি কর্মীদের বক্তব্য শোনার পর শীর্ষ আদালত ডিএ নিয়ে রায় দিতে পারে। তবে গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হতে কতদিন সময় লাগবে তা বলা কঠিন। তবে শুনানির সময়সীমা 1 থেকে 3টি হতে পারে বলে মনে করেছেন তিনি। বকেয়া ডিএ সংক্রান্ত এই মামলার রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন যুক্তি তুলে ধরা হয়েছে। কর্মীদের আশায় সুপ্রিম কোর্টে ন্যায্য বিচার করবে এবং রাজ্য সরকারকে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেবে। 2022 সাল থেকে সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলার শুনানি। প্রথম শুনানি হয় 18ই নভেম্বর 2022। সুপ্রিম কোর্টে 2 বিচারপতির বেঞ্চ ডিএ মামলায় জানিয়েছিল, রাজ্য সরকারি কর্মীদের বক্তব্য শোনার প্রয়োজন রয়েছে, তবে সময়ের অভাবে শুনানি বারবার পিছিয়ে যায়। রাজ্যের সরকারি কর্মীরা 2018 সাল থেকে ডিএ পাওয়ার জন্য আইনি লড়াই চলছে। কলকাতা হাইকোর্টে প্রথম মামলা হয়, সেই সময় রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই রায় দেওয়া হয়েছিল। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। কলকাতা হাইকোর্ট কেন্দ্রের হারিয়ে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।